الحكم نوفر نوفر ريفري نوفر ক্যাপ্টেন মোহাম্মদ সালাহ কিন্তু তখন বলেছিলেন যে রেফারি ইজ নো ফেয়ার। রেফারি ইজ নো ফেয়ার মানে হচ্ছে গিয়ে আমাদের সাথে দুর্নীতি করেছেন রেফারি। যখন আমরা ফাউলটি নিয়ে আমরা আবেদন করেছিলাম তখন কিন্তু রেফারি আমাদের কোচকে রেড কার্ড দিয়ে কিন্তু মাঠ থেকে বাদ করে দিল। এবং আরও বলেছেন ফিফার কাছে যখন একটা প্রশ্ন তোলা হলো তখন ফিফা থেকেও কিন্তু একই প্রশ্নের উত্তর আসলো যে এটা কিন্তু কোনো ফাউল হয়নি। ফিফা থেকে এটা বলেছেন এবং তারা মনে করতেছেন এখন যে আর্জেন্টিনার সাথে ফিফার কোনো কানেকশন আছে। এইটা নিয়ে মিশরের প্রেসিডেন্ট একটি বৈঠক করেন এবং বলেছিলেন যে আমাদের মিশরের সাথে এটি দুর্নীতি করা হয়েছে, পুরো মুসলিম জাতির সাথে এটি দুর্নীতি হচ্ছে। এটা নিয়ে তারা একটি মামলা দায়ের করতে যাচ্ছেন ফিফার বিরুদ্ধে এবং তারা কেন আর্জেন্টিনার ভক্ত হয়েছেন এবং কেন আর্জেন্টিনার সাথে এত এত নিম্ন টাইপের দলের খেলা দিচ্ছেন। এবং তারা কিন্তু এখন পর্যন্ত দেখতেই পাচ্ছেন, আপনারাও দেখেছেন যে বাংলাদেশে যত জনগণ আছে তারা কিন্তু আর্জেন্টিনার অর্ধেক সমর্থক এবং এই কি কথা বলতেছেন যে তারাও অনেকেই বুঝতে পেরেছেন যে মিশরের সাথে কিন্তু এইটি ফাউল করা হয়েছে। যখন সাংবাদিকরা প্রশ্ন করল তখন মোহাম্মদ সালাহ কিন্তু একই প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে আর্জেন্টিনার সাথে আমাদের যে ম্যাচ হয়েছিল আমরা যে ফাউলগুলো করেছি সেগুলো রিভিউ করা হয়েছে, তারা যে ফাউলগুলো করেছে সেগুলোর কোনো রিভিউ হয়নি। এবং এটা নিয়ে একটি আদালতে মামলা দায়ের করেন ওই দেশের প্রেসিডেন্ট। এবং আরও বলেছেন মোহাম্মদ সালাহর এবার বিশ্বকাপটি শেষ বিশ্বকাপ ছিল এবং তাদের সাথেই এই দুর্নীতি করা হলো। তারা প্রথম শুরু থেকেই খুব ভালো খেলেছিল এবং তাদের সাথে শেষ পর্যন্ত আর্জেন্টিনার যখন ম্যাচটি পড়ে তারা কিন্তু কল্পনাও করতে পারেনি তাদের সাথে ফিফা এরকম একটি চক্রান্ত করবে। এবং তারা আরও বলেছেন যে আমরা এই বিশ্বকাপে এত ভালো পারফরমেন্স করেছিলাম, যখন আর্জেন্টিনাকে আমরা 2-0 গোলে এগিয়েছিলাম তখনও কিন্তু আর্জেন্টিনার কোনো জেতার চান্স ছিল না। তো লাস্টে রেফারি কিন্তু লাস্ট 15 মিনিটে যখন একটা গোল আমাদের হয় তখন কিন্তু তারা কিন্তু রেফারি তাদের টান টানে এবং তাদের হয়ে ফিফার হয়ে কিন্তু সে কাজ করে। এবং আরও বলেছেন যে এই কাজের মাধ্যমে এবারও আর্জেন্টিনাকে 2026 বিশ্বকাপে তারা কিন্তু চ্যাম্পিয়ন হিসেবে গ্রহণ করতে চাচ্ছেন এবং দেখতে চাচ্ছেন। কারণ ফিফা ওয়ার্ল্ড কাপের যে পরিচালক রয়েছেন সেনিও নিজেও কিন্তু মেসির একজন খুব বড় ভক্ত, যেটা 2022 বিশ্বকাপে যেটা প্রমাণ হয়েছিল, যা সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তার মুখ থেকে এই কথাটি বেরিয়েছিল। যখন এই সাংবাদিকরা এই প্রশ্ন করে যে কেন আপনি মেসির ভক্ত, বলতেছিলেন যে মেসির তাকে ভালো লাগে এবং আর্জেন্টিনাকে সে সাপোর্ট করতে চায়। সেই কথাই কিন্তু ফাঁস হয়ে গেল যে